দাদাই দিদি মন খারাপ, আসতে পারলো না। ওই দেখো কত ফ্লাওয়ার। দুইটা লাগবে না একটা লাগবে? একটা রাখি। ও কীর্তনের সময় তো লাগবে, দুইটা রাখলাম। মা গিলে রাখলাম দুইটা মালা। এই মালাটা বিশাল বড়, এটা লাগবে না, এটা ছোট করতে লাগবে। ওইখানে সাজানোতে লাগবে যে। বাস ঘরের জন্য যা রাখার রেখে দিলাম, বাকিগুলা সেজদা নিয়ে যাক। বারান্দায় রাখ তাহলে ভালো হইব। হ্যাঁ সব মোছা। তাহলে ঘরে রাখ। না ইয়ে লাগে ভয় আছে তো বান্ধব নেই। সবই আনছি, বেগুন টেগুন যা লাগে সব, শুকনা তেল মরিচ এদিকে গরমই আমরা তেল না, তেল না শুকনা লঙ্কা, এটা গরম না ছিল। সবজিগুলাই রাখে না, বাকি সব নিয়ে জায়গা ঘরে ব্যাগ সুদ্ধা নিয়ে ঢাল। আমি কুয়াশ বুঝাবো নিতাম না, কুয়াশ তো পাওয়াই যায় আনে। ফুলদা খাইছে মা? বাবা এরা থাম্মা না তিনে জল বই খাইতেছে, কি টক। কিরে বুনু টক লাগে না? কি সুন্দর করে আনে, হাসে খালি হাসে, ঠাম্মার মতো খালি হাসে। গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কেমন আছি দেখেই বুঝতে পারছো আমি কোথায় দাঁড়িয়ে আছি। তোমরা জানো আজকে একটা বিশেষ আমার মন খারাপের দিন, যেই মন খারাপটা সারা জীবনেও হয়তো কোনো কিছুতেই পূর্ণ করতে পারবো না। মন খারাপের মধ্যেও সকাল থেকে সবাই মিলে চরম ব্যস্ততার মধ্যেই কাটাচ্ছি। দেখেছো খুব সকাল সকাল আমার সেজদা চলে এসছে। খুব কপাল খারাপ, বৌদি আসতে পারলো না, বাচ্চারা তো আসতে পারলো না। ওরা আশা করেছিল আয়েশের সঙ্গে টাইম স্পেন্ড করবে। বাড়িতে একটা ছোটোখাটো আয়োজন করা হয়েছে, দেখবে তোমরা সবাই, তোমাদের নিয়েই তো চলছি। অ্যাকচুয়ালি আমার সোনা বাবার না শরীরটা খুব খারাপ, ওর মামস হয়েছে, মুখ ফুলে একদম ফুটবল হয়ে গেছে। ও ছোট বলে বুঝতে পারছে না, ব্যথা নিয়েই খুব চিৎকার চেঁচামেচি করছিল আসার। এখানে বন্ধুরা হেল্পিং হ্যান্ডস খুব কম পাওয়া যায়। একজনকে পাওয়া গেছিলো কিছুক্ষণের জন্য, উনি ঘরদোর সব মুছে টুছে পরিষ্কার করে দিয়ে গেছে, আর বাকিটা আমাদেরই করে নিতে হয়েছে। আমি তো উপলক্ষ ঘটের মতো বসেই থাকতে হয়। ওই আয়ুষকে রেখেছিল মা, ও ঘুমিয়েছিল, তখন হচ্ছে রান্নাটা কোনো মতে করেছি, এক তরকারি ভাত, আর বাকি সব কিছু ওরাই সামলাচ্ছে। ভাই যাচ্ছে আবার বাজারে। আমরা একে একে বন্ধুরা প্রত্যেকেই এসে এখানে ফুল দিয়ে গেছি বাবার চরণে। আয়ুষও এসেছিলো, তো তখন আমি ভিডিও করতে পারিনি, আমি খুবই ব্যস্ত ছিলাম। আমি নিজেও এসে দিয়ে গেছি, কিন্তু যেহেতু আয়ুষের খাওয়ানোর টাইম দেরি হয়ে যাচ্ছিলো, তাই আমি ফুলটা দিয়ে বাবাকে প্রণাম করে চলে গেছি। এখনও খাইয়ে দাইয়ে এসেছি, মা এখনও ভাত খায়নি, আমারও খাওয়া হয়নি। তো একটু রান্নাবান্নার আয়োজন হচ্ছে সামান্য, পাহাড়ি এক দিদি করে দেবে, তো ওনাকে মা একটু রেডি করে দিচ্ছে সব। তো তারপরে গিয়ে দুজনে খাবো আর কি। তো আমি ভাবলাম মা যেহেতু ওখানে ব্যস্ত, আয়েশকে খাইয়ে দিয়েছি, ও সেজু মামুর কাছে ঘুমোচ্ছে। তো তাই এই ফাঁকে আমি ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে একটু কথা বলে আসি। তো তোমরা জানো বন্ধুরা, আমার শত ব্যস্ততার মধ্যেও আমি তোমাদের সামনে আসার চেষ্টা করি। তোমাদের সঙ্গে আমার একটা অন্যরকম যোগসূত্র হয়ে গেছে, আমার ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু আমি শেয়ার না করে থাকতে পারি না। তো মনটা খারাপ, ইচ্ছে করে এখানে অনেকক্ষণ বসে থাকি, চোখে জল আসলেও আমি মায়ের সামনে পুরোটা হাইড করে রাখার চেষ্টা করি, কারণ মাকে স্ট্রং থাকতে হবে। যেহেতু আমার ফুলদা অসুস্থ, ওর দায়িত্বটা পুরো মা ভাইয়ের উপরই। মা যদি ভেঙে পড়ে, মার কিছু একটা হয়ে গেলে আমার ফুলদার খুব মুশকিল হয়ে যাবে। তো তাই জন্য বন্ধুরা নর্মাল থাকারই চেষ্টা করি, দুঃখ চাপা দিয়েও হাসি খুশি থাকারই চেষ্টা করি, যাতে কেউ বুঝতে না পারে কষ্টটা। হ্যাঁ আসি আসি। মা ডাকছে, ভাত খায়নি না, তো চলো বন্ধুরা পরে আসছি তোমাদের সামনে। আমি না গেলে আবার মাও খাবে না। তো এখানে এসে বসে থাকলেও না বন্ধুরা অনেকটা শক্তি পাই। বাবা না থাকার যে কী যন্ত্রণা সেটা
আমার চাইতে বেশি বোধহয় কেউ বোঝে না। জীবনে সব অভাবই মেটানো যায়, কিন্তু মা বাবার অভাব কোনো কিছুতেই মেটানো যায় না। শত ভালোবাসা পেলেও এই ভালোবাসা কোথাও পাওয়া যায় না। যাও 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 যাও, মন্দিরে যাও। হ্যাঁ যাও যাও, সাড়ে 4 যাও। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। ছোট দিনের বেলাটা যে কোন দিক দিয়ে চলে যায় না জানি। ফুলটা কি ভেঙে এসছে। এদিকে আসার উদ্দেশ্য হলো কোনো কিছু গাছের ডালপালা ভাঙা। এখানে যে কাপড় ছিল আমি ভুলেই গেছি। শুকনো কাপড়গুলো না এখন ভেজা ভেজা মনে হচ্ছে। অ্যাকচুয়ালি বন্ধুরা তোমাদের বলেই দিচ্ছি, আজকে না বাড়িতে একটু কীর্তনের আয়োজন করা হয়েছে। আমার বাবা কীর্তনে যেতে ভালোবাসতো, কীর্তন পছন্দ করতো, তাই এই দিনটাতে বাড়িতে একটা কীর্তনের আয়োজন করা হয়। গত বছর যদিও হয়নি, আয়ুষ পেটে ছিল বলে, তাই সবাই এক চিন্তা নিয়েই ছিল, শুধু বাবা চরণে ফুল দিয়েছিলাম। এই যে আমি কাপড়ই আনতেছি। তো এবার যেহেতু একটু আয়োজন করা হয়েছে তাই ওগুলোরই প্রস্তুতি চলছে। লোহার কড়াইটা বসায় একটু ভাজ্যা দিও, তাহলে আমি তাড়াতাড়ি বাইরটা দিয়ে দিয়াম। পুচকি উঠলে তো আমার একদম সর্বনাশ হয়ে যাব। চাকু দিয়া কাটতারো তুমি? বডি যে সবজি কাটতেছে বৌদি, এখানে চাকু আছে, তাহলে সবজি কাটলে পরে কাটুন লাগবো। দেখো তো দিদি, মশলাপাতি আরো কিছু লাগবো নাকি, বাকি আছে নাকি আনা? সব সামনে রেডি না থাকলে রান্না আগায় না। আমি কালকে আইছি, বিকালের দিকে আইছি। বৌদিরও তো বাসন লাগবো, আমি এবার কটা বাসন ধুয়ে লই গা। এবার তো অভ্যাস হয়ে গেছে গা। কেন যেমন মিক্সি করে দিতাম না, মিক্সি আসি না, অনেক যে গুঁড়া মশলা এই বাটিটা নেয়। আমি দেখি এখন দূর মিক্সির বাটি অত ধন লাগে কো ব্যবহার করলাম বাস পাটার মধ্যে দিই ঘষা মিক্সির বাটি এই যে ব্রাশ দিয়ে ঘষা। আমি প্রেসার কুকারে রান্না করি, প্রেসার কুকারে যে কিনলে দাও আমার আমি তো প্রেসার কুকারটা লাগে, ফুটের ডাল ডাল দিলে দিনও মাছটা করতাম না। আচ্ছা বৌদি একলা একলা সব কাটতাছি গো। আর ওই দিকে নদীটা, আরো ওই দিকে পিছন দিকটা নদীটা। হ্যাঁ তোমরা এত সুন্দর রান্তাছো, এটা রাখতাম না চিহ্ন। সবই মনে দিছে। দেখো না মাছ কোন চালের, এ তো চাইতেছে এদের সাথে খেলার। মিলাইতে দেই দেখো সোমা বাড়ছে এত কষ্ট কইরা না, ওই যে দিয়ার মাও পারছে। আর 3 জনের পাটা। আরো লাগবো লঙ্কা। কি খুশি, খাওয়া দাওয়া নেই খালি আনন্দ। ইস, জামা খেতে হয় না, জামা খেতে হয় না। বাড়িতে এত লোকের সমাগম দেখে আয়ুষ তো আনন্দে আত্মহারা, ওকে খাওয়াতেই পারছে না। তো এখন এসে না এই যে দেখো দরজা বন্ধ করে দিয়েছে, একটু যদি খাওয়াতে পারি। আবার কীর্তনের লোকজনও চলে এসছে, খোলকতলের আওয়াজ অল্প অল্প আসছে ঘরে। কীর্তন শুরু হয়ে গেলে তো আরও খাওয়াতে পারবো না। অ্যাকচুয়ালি আয়ুষ না অনেক দাদা দিদি পেয়েছে, তাই আরও বেশি খুশি হয়েছে। রান্নাঘরে রান্নাবান্না হচ্ছে, পাড়ার সব কাকি দিদিরাই করছে মিলে। আমি শুরুর দিকে একটু ছিলাম। কীর্তন শুরু হয়ে গেছে বন্ধুরা, এখন আর কথা বলতে পারবো না, শুনবে না। কৌরবের গৃহে ত্যাগ করিলেন স্ত্রী, মানে যতদিন কৃষ্ণ আসি আসি কৃষ্ণ যাইতেছে গা কিন্তু আরো হাতে দিতাম না। লঙ্কা বলে হাতে হাতে দিলে ঝগড়া হয় শুনি। আরে করতাল আছে তো তোমার। এই আগুনটার মধ্যে পাপড় দিলে, পাপড় একটা দিলে আগুনে সেই একটা গামলা, বড় গামলা মধ্যে ভাত তুলো, বালতি মেঘলা বালতি তুলো। দিদি পনিরটা কিন্তু দেখতে সেই হয়েছে। আগে লেবুটার দাম কইলে লেবু করুন দিলে মনে ছিল না।
ভিজে লবণের সাথে খা। দিদাই মুখ্যমন্ত্রী আইছে। মুখ্যমন্ত্রী না তোর লোকের কেসা করতাম ইরাও কেঁচা লোক তো আইছে 12টার সময়। আগাই তো অন্য মাছ চালাবো আমার ছেলে সাথে কেসাল করার লাগবে না এখন বাড়ি কেঁচা কই যা। ফাঁস করে মানে ওই বন্ধুরে। মনে পুলা হনে তুমি আটটা হাতে দেন নিয়ে এখানে মাঝে মাঝে দেখতাছে ফাঁস করে দেখতাছে। এই তো প্রেম করে তুই। হাসি এই কইলা দে ভাই ওই নাই তো অন্যরকম। তুমি সারা লাগে হুয়া তো সেই দেওয়া আলাপ করে তোর পেটটাই বসে টক গুলা দেখতো 3টা মিষ্টি খায় বাচ্চা কীর্তন হইতেছে এখানে আর পার্কেও লোক হয় প্রচুর গুড মর্নিং বন্ধুরা, কাল রাতে আর তোমাদের সামনে আসতে পারিনি কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। সবশেষে আমার পাড়ারই এক দাদার ছেলে রথিন এসছে, তখন প্রায় 12:30 মতো বাজে। তো খাওয়া দাওয়ায় অনেকটাই রাত হয়ে গেছিলো। আমার মায়ের একটা দুশ্চিন্তা ছিল প্রায় 1 মাস আগের থেকে, যবে থেকে আমরা ডিসাইড করেছি যে কীর্তন দেওয়া হবে। গত বছর দেওয়া হয়নি, এর আগেও একবার গ্যাপ পড়েছিল, যেহেতু আমরা সবাই বাইরেই থাকি, বাইরের থেকে এসে তারপর অনুষ্ঠানটা করা হয়। মায়ের দ্বারা তো একা ভাইকে নিয়ে সম্ভব হয় না, তাই হয় না। তো মায়ের দুশ্চিন্তাটা শেষ হলো কাল ভালোই ভালোই, যদিও লোকজন বেশি বলা হয়নি, যেহেতু আমাদের নিজস্ব লোকবল কম, তাই খুব কম লোকের মধ্যে দিয়েই অনুষ্ঠানটা সারা হয়েছে। তবে যাদেরকে বলা হয়েছে সবাই এসে পাড়ার কজন মিলে খুব সুন্দর রান্নাও করেছে। অতি সিম্পল রান্না, সোনা মুগ ডাল, লাউ দিয়ে, তারপর আমসত্ত্বর চাটনি, খেজুর, কাজু কিশমিশ দিয়ে, আর হচ্ছে পনির আর পকোড়া, বেগুনি আর কি, আর মিষ্টি এই দেওয়া হয়েছিল। তো সবাই খেয়ে তৃপ্তিও হয়েছে। তো ভালো ভালো কালকের দিনটা পার হয়েছে রক্ষে। আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমি যাব না, মন চাইছে না। আমি যদি যেতাম এখনই আমাকে বেরিয়ে যেতে হতো, ট্রেনে যাব। আজকে দিনটা থাকবো, কাল সকালে বেরিয়ে যাব এই টাইমে। আজকে হয়তো ডেইলি ব্লগ করতে পারবো না, কারণ আজকেও ব্যস্ততার মধ্যেই কাটবে। সেজদা চলে যাবে আজকে দুপুরে রান্না খাওয়ার পর। এদিকে সব এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখানে কাজের লোক একদমই পাওয়া যায় না। কালকে একজনকে অনেক পায়ে ধরে হাতে ধরে আনা হয়েছে, আজকে উনিও আসবেন না। তো বাসন কোসন কাপড় চোপড় ওইগুলো সব ভাইয়ের ঘাড়েই পড়বে, আমাকে দেবে না, যেহেতু আয়ুষের সর্দি লেগেছে হালকা। তো আমি একটু হেল্প তো করতে পারি, তাই আজকে ডেইলি ব্লগ করব না। যদি পারি শর্ট ভিডিও করব, সেটা তোমরা কবে পাবে কথা দিতে পারলাম না। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা যেভাবে আমার পাশে আছো সবাই এভাবেই থেকো, তাহলেই আমি নেক্সট ভিডিওগুলো ভালো করে তৈরি করতে পারবো। তো সকালে চলে এসেছি মাঠে, ঘুম থেকে উঠি, আয়ুষ ঘুমোচ্ছে, ওর মামু আছে পাশে। এবার গিয়ে নিজেও ব্রাশ টাশ করি, ও উঠে পড়বে, এখানে আগেই উঠে পড়ে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই।